শুভ সকল প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের সকালবেলার রোদ্দুর নিয়ে আছি আপনাদের সাথে আমি নীল। দর্শক, আমরা তো অনেক অতিথি নিয়ে আসি প্রতিদিন আপনাদের সামনে। আজকেও আমাদের সাথে একজন গুরুত্বপূর্ণ অতিথি আমাদের সাথে আছেন। তার আগে একটু বলে নেই, আমাদের সঙ্গীতের তো অনেক ধারা রয়েছে, অনেক ধারার সঙ্গীত রয়েছে। এর মধ্যে গজল একটা ধারা আছে, যেটার আলাদা একটা আবেদন সবসময়ই কিছু মানুষের মধ্যে, সব ধরনের মানুষের মধ্যেই সবসময় কাজ করেছে। আর সেই গজল সঙ্গীতের মধ্যে একটা নাম অবধারিতভাবেই আসে, যাকে গজল কিং বলা হয়, উস্তাদ জগজিৎ সিং। অবশ্যই বুঝতেই পারছেন। গত 10 অক্টোবর তার মৃত্যুবার্ষিকী ছিল। 2011 সালে এই দিনে তিনি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিলেন। তো আজকে আমরা তাকে স্মরণে রেখে, তাকে উদ্দেশ্য করে আমাদের পুরো প্রোগ্রামটি সাজিয়েছি। আর সেই জন্যই জগজিৎ সিং এর শিষ্য, একান্ত শিষ্য, তার সরাসরি ছাত্র যিনি ছিলেন, বাংলাদেশের একজন খুব জনপ্রিয় পরিচিত গজল শিল্পী মেজবাহ আহমেদ আছেন আমাদের সাথে। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সকাল। সেম টাইম। কেমন আছেন? ভালো আছেন? অনেকদিন পর দেখা হলো, ভীষণ ভালো লাগছে। আন্তরিক কৃতজ্ঞতা। একটা স্পেশাল অকেশনে আমাকে স্মরণ করার জন্য আমি স্পিচলেস। আমি অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি, প্রথমেই জানিয়ে দিলাম। কারণ আমি সত্যিই খুব খুশি ভাই আপনাকে পেয়ে। আমিও খুব আনন্দিত যে বাংলা ভিশনের মতো একটা রিনাউন্ড চ্যানেল একদম একটা স্পেশাল অকেশনে আমাকে ডেকেছেন। যেটা বলছিলাম উস্তাদ জগজিৎ সিং এর কথা, যে তাকে উদ্দেশ্য করে, তাকে উৎসর্গ করে আমাদের আজকের অনুষ্ঠানটি আমরা সাজিয়েছি। আপনি আছেন আমাদের সাথে। আপনাকে যেহেতু পেয়েছি, আপনি তার সরাসরি শিষ্য ছিলেন, তাকে দেখেছেন খুব কাছ থেকে। আপনার কাছ থেকে তাকে আরেকটু ভালোভাবে জানার চেষ্টা এবং তার গানগুলো শোনার চেষ্টা, সেটাই আজকে হবে। অনেক 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 গান শুনবো আজকে। শুরুটাই একটা গান দিয়ে করতে চাই। কোন গানটা শোনাবেন শুরুতে? আচ্ছা, দেখি। सुनते हैं के मिल जाती है हर चीज दुआ से, दुआ 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 सुनते हैं कि मिल जाती है हर चीज दुआ से। एक रोज तुम्हें मांग के देखेंगे खुद से। दुनिया भी मिली है, गम दुनिया भी मिला है, वो क्यों नहीं मिलता जिसे मांगा था खुद से। सुनते के मिल जाती है हर चीज दुआ से। एक रोज तुम्हें मांग के देखेंगे खुदा से। सुनते हैं এটা ওনার প্রথম দিককার রেকর্ড করা গান। আচ্ছা। তখন বিবিসিতে গজলের প্রোগ্রাম হতো। আচ্ছা। তো ওখানে এটা উনি প্রথমবার গেয়েছিলেন এবং এটা ওনার জগজিৎজির নিজেরও খুব পছন্দের গান ছিল। আমার খুব পছন্দের গান। শুনতে হ্যায় কে মিল জাতি হ্যায় হর চিজ দুয়া সে, এক রোজ তুমহে মাং কে দেখেঙ্গে খুদা সে।
কিন্তু সেটা পাওয়া যাচ্ছে না। दुनिया भी मिली है हमें दुनिया भी मिला है वो क्यों नहीं मिलता जिसे मांगा था खुदा से সবই পেয়ে যাচ্ছি, যেটা চাচ্ছি, যাকে চাচ্ছি সেটা সেটাই কেন শুধু মিললো পাচ্ছি না না। যেটা আল্লাহর কাছে এটা এক চেয়েছিলাম বড় রহস্য আসলে বিধাতার। কবির সাথে আজকের কবির সাথে সকাল ঈশ্বরের সাথে আমাদের গাজলের সকাল এবং জাগজিৎ সিং একই সাথে পেয়েছে মেজবাহ আহমেদ। আমি বুঝতে পারছি চমৎকার যাবে সকালটা। তারপরও ভাই একটু যদি শুরুতে আমরা যারা গজল শুনে, যারা সেই জায়গাটা সম্পর্কে সম্যক ধারণা রাখে তারা জানে, তারপরও আপনার কাছ থেকে একটু জানতে চাই যে গজলের জায়গাটা আসলে কি, আপনার কাছে গজলটা কি? আমার কাছে গজল হচ্ছে সত্যিকার অর্থে শিক্ষিত যারা তাদের জন্য গজল। আমার কাছে গজল হচ্ছে রয়্যাল মিউজিক ফর রয়্যাল পিপল। ওকে, আমার কাছে গজল হচ্ছে ফুল প্যাকেজ অফ অ্যারিস্টোক্রেসি, যিনি লিটারেচারের মূল্যবোধ জানেন, যার মধ্যে কাব্যিক মূল্যবোধ আছে, যিনি সাহিত্যের প্রতি যার ন্যাক আছে। আপামর জনসাধারণের জন্য কখনোই গজল ছিল না, আপামর জনসাধারণের জন্য কখনোই, ম্যাস পিপলের জন্য কখনোই হবে না। এটা তাদের জন্য বোঝার জন্য আলাদা জ্ঞানের দরকার আছে। যে গাইবে শুধু সেটা না যে রুচি এবং শুনবে, জ্ঞান। তাকেও অনেকের জানতে জ্ঞান হবে। আছে, রুচি নেই। অনেকের রুচি আছে, জ্ঞান নেই। টেস্ট অ্যান্ড অ্যাফোর্ড, হ্যাঁ, ইউর ফেস ইজ নট দ্য ইন্ডেক্স। সেরকম শুধু রুচি থাকলে বা শুধু এটা টেস্ট অ্যান্ড অ্যাফোর্ড একটা নাইস কম্বিনেশন হওয়া লাগবে। অবশ্যই ভাই, টু কি বি এ গজল করছেন সিঙ্গার এখন? অর টু বি এ গজল লিসনার। ওকে, এবং গজল সিঙ্গার হিসেবে তো আপনার নাম শুরুতেই চলে আসে একেবারে। তো এখন আসলে ভাই কি করছেন বর্তমান ব্যস্ততা নিয়ে, যদি একটু আমাদেরকে লাইভ বলতেন। কনসার্ট থাকে, বাংলা ভিশনে আসি, টুকটুক মাঝে মাঝে রেকর্ড করি, Yeah. কোনো চ্যানেল ডাকলে যাই। রেকর্ড কিন্তু ভাই অনেকদিন পাচ্ছি না আপনার, কেন বলেন তো? আপনার পাশে সিডি প্লেয়ার আছে? সিডি প্লেয়ার পুরাতন মনে হয় থাকতে পারে, থাকতে কোনোখানে পারে, আপনি পড়ে থাকতে কনফিউজ পারে। আপনার বাসায়। তা কেন সিডি বের করব? আচ্ছা, কিন্তু যেটা এখনো করছি CD যে player তো সিঙ্গেলস আগে- করেছি, কিছু হ্যাঁ, হ্যাঁ, সিঙ্গেলস সেটাই করেছি। বলতে এটা চাচ্ছিলাম। আমি এটা করাই ছিল। দুটো মিউজিক ভিডিও হবে ভ্যালেন্টাইন ডে এর জন্য। আমার রংধনু মেয়ে নামে অনেকদিন আগে একটা গান করা ছিল, তো ওটা দু একটা চ্যানেলে গিয়েছে, কিন্তু সেটা চ্যানেলের অথরিটির মাধ্যমে। আমি নিজেও গানটাকে একটু সুন্দর করে করতে চাই। এটা আমার সন্তান লামহা, ওকে ভেবে আমি লিখে শুরু করেছি। লামহা কেমন আছে? লামহা এবং সাইদ কেমন আছে? আমি আলহামদুলিল্লাহ জিজ্ঞেস ভালো করতে আছে। থ্যাংক চাচ্ছিলাম ইউ যে সো মাচ, বাচ্চারা থ্যাংক ইউ কেমন সো মাচ, আছে। থ্যাংক ইউ। ভালো আছে আলহামদুলিল্লাহ। আমি দেখি তাদের সাথে বাবার খুনসুটি অনেক সময় ফেসবুকের মাধ্যমেই, কল্যাণে, যাই হোক। Yes, তো যেটা আলহামদুলিল্লাহ। বলছিলাম যে ভাই সিডির কথা বলছেন, সেটা আসলে আগে যখন সিডি যুগ ছিল তখন আমাদের একটা সেটা নিয়ে একটা ক্রেজনেস ছিল, সেখানে আমরা শুনতাম, গান সংগ্রহ করতাম। এখন তো সেই জায়গাটা আসলে প্রযুক্তির চাপে বলি বা কল্যাণে পড়ে একটু চাপা পড়ে গেছে, চেঞ্জটা আসছে। এখন ইউটিউব বা অনলাইন রিলিজই হচ্ছে। তো যেটা বললেন যে সামনে আসছে দুটো গান, দ্যাটস দ্য গুড নিউজ। এটা দ্যাটস দ্য গুড নিউজ। বাংলা গান, বাংলা। আর আমি একটা গজলের অ্যালবাম রেকর্ড করেছি, বেশ কিছু গজল রেকর্ড করেছি, আমার লেখা সুর। আচ্ছা, অবশ্যই এটা বাংলা ভাষায় নয়, যে ভাষায় গজল হওয়া উচিত সে ভাষাতেই। আমি আল্লাহর রহমতে দুটো লিখতে এবং পড়তে পারি। আচ্ছা, আমি প্রথমে এই ল্যাঙ্গুয়েজটা শিখেছি গজল গাওয়ার জন্য আগে। আচ্ছা। I learned this kind of different language to sing this sort of music first. ওকে, এবং সেটাই হওয়া উচিত। গজলে কখনোই উচ্চারণের ব্যাপারে কোনো ছাড় নেই, কোনো জায়গাতেই নাই, বাংলা গানেও নাই। কিন্তু গজলে আমরা প্রায় বাঙালি বলে একটা এক্সকিউজ খুঁজে বেড়াই যে আমরা তো বাঙালি, আমাদের আমরা হয় তো না, সেই ভাষায় পারি না, পারদর্শী পারি না, গেন না, না পারলে গাওয়া ভালোভাবে জেনেই। না, একদম গজল প্রপারলি উচ্চারণ করতে হবে, আদারওয়াইজ যারা গায় ওরা গজল সিঙ্গার না। মেজবাহ আহমেদ সো স্ট্রিক্ট অ্যাবাউট গজল। মেজবাহ আহমেদ না, তামাম দুনিয়ার গজল সিঙ্গার স্ট্রিক্ট অ্যাবাউট দ্যাট। অবশ্যই সেটাই হওয়া উচিত। শুধু গজল শিল্পী বলে সেই মাধ্যম কেন, আসলে সব আপনার যে মনেই হয় যে আপনার মনে হয় বাঙালি বলে আমার এই এই উচ্চারণটা হবে না, তাহলে আপনি সেক্টরে যাচ্ছেন কেন? আপনি তো একটা ন্যাশনাল চ্যানেলে বসে এরকম টিউটোরিয়াল করতে পারেন না। হ্যাঁ, আপনার সেই দায়িত্ববোধ থাকা উচিত। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় যেটা, রমজান মাসে গজল গাওয়ার হিরিক পড়ে যায়। বাঙালির কিন্তু গজল গাওয়ার ব্যারাম আছে। হ্যাঁ, রমজান মাসে কিন্তু পারলে, আমি উইথ ডিউ রেসপেক্ট টু এভরিবডি, আমরা যিনি গজল করেন তিনি তার গজলের মানে যদি তার পরিচয়টা গজল শিল্পী হয়ে থাকে কিংবা তার পরিচয় নজরুল সঙ্গীতের শিল্পী হয়ে থাকে, তার পাশাপাশি তিনি অনেক কিছু করতে পারেন। কিন্তু কখনোই যাকে গাইতে শুনিনি সেই মানুষটি রমজান আসলে সব চ্যানেলে মানে ফোন লাইভ করছে। হ্যাঁ, এটা নিয়ে ভাই আগে আপনার সাথে আমার কথা হ্যাঁ, হচ্ছিল অদ্ভুত। যে রমজানের সাথে গজলের কোনো সম্পর্ক নাই। গজল ইজ অ্যাবাউট সৌন্দর্য, গজল ইজ অ্যাবাউট টকিং টু ইউর বিলাভেড ওয়ান। এটা নিয়ে আসলে মনে হয় সবার একটু ভুল ধারণা আছে যে গজল মানেই মনে হয় সেটা হাম নাতের সাথে কাওয়ালির সাথে সম্পর্ক থাকতে পারে, ফেলছে। এবং সব কাওয়ালির মধ্যেও যে তেরে রাক্স কমর হলে কিন্তু আবার কাওয়ালি, এটাও কিন্তু কাওয়ালি। হ্যাঁ, তু চিজ বেরিয়ে মস্ত মস্ত হলেও আবার হবে না। তো এই জিনিসগুলো একটু জানার ব্যাপার, এগুলো বলতে গেলে তো অনেকের গায়ে লেগে যাবে, কিন্তু কথাগুলো আমি যেহেতু চর্চা করি, এই যে আপনি আমার এটা অধিকার আছে বলার। জিনিসটা অবশ্যই যে আপনার সাথে কথা বলছি, আপনি বলছেন, এর মাধ্যমে কিন্তু আমাদের দর্শকরা দেখছেন। জি। যারা জানতেন না, না জানাটা তো অপরাধ না। দেখুন, কিন্তু আমার নতুন গুরুজিরা করে নিয়াজ জানাটা মোহাম্মদ একটু চৌধুরী ভালো। সাহেবের পরে আমার গুরুজিরা সব দেশের বাইরের মানুষজন। তাদের সাথে আপনি যদি
কথাবার্তা না বলতে পারেন, ওনারা না বোঝে বাংলা, না বোঝে হয় ইংলিশে বলবেন, নাহলে তো আপনার উর্দু বা ফার্সিতে হিন্দিতে বলতে হবে, কমিউনিকেট করতে হয় তো। আরেকটা গজল শুনি, অনেক চলেন। ভারী ভারী কথা বলছি, একটা গান ভারী কথা শুনলেই আপনি না। তুললেন কেন? খুব সুইট গজলটা। अपने होठों पर सजाना चाहता हूँ, अपने होठों पर सजाना चाहता हूँ, आ तुझे मैं गुनगुनाना चाहता हूँ, अपने होठों पर सजाना चाहता हूँ, कोई आंसू तेरे दामन पर गिरा कर, कोई आंसू तेरे दामन पर गिरा कर, बूंद को मोती बनाना चाहता हूँ, बूंद को मोती बनाना चाहता हूँ, अपने होठों पर सजाना चाहता हूँ, अपनी मर्जी से कहाँ अपने सफर के हम हैं, रुख हवाओं का जिधर का है उधर के हम हैं, अपनी मर्जी से कहाँ अपने सफर के हम हैं। पहले हर चीज थी अपनी, मगर अब लगता है पहले हर चीज थी अपनी, मगर अब लगता है अपने ही घर में किसी दूसरे घर के हम हैं, रुख हवाओं का जिधर का उधर के हम हैं, अपनी मर्जी से कहाँ अपने सफर के हम हैं, होश वालों को खबर क्या बेखुदी क्या चीज है, इश्क कीजिए फिर समझिए जिंदगी क्या चीज है, होश वालों को खबर क्या बेखुदी क्या चीज है, बाजी चयत फाल है दुनिया मेरे आगे, होता है शबरोज तमाशा मेरे आगे, बाजी चयत फाल है, मत पूछ के क्या हाल है मेरा तेरे पीछे, तू देख तू देख तू देख तू देख तू देख के क्या रंग है मेरा तेरे आगे, बाजी चयत फाल है। একটু বাহ, মিলিয়ে নিলাম, এখানে জগজিৎ সিং এর জার্নি আছে। যদি আপনি হোটো পর যেটা প্রথমে গিয়েছিলাম বলি, ওটার ওনার মৌলিক অ্যালবামের গান, তারপরে উনি সিরিয়ালে গান গাওয়া শুরু করলেন, তারপরে যেটা গেলাম আপনি মার্জি সে সাইলাব নামে একটা সিরিয়াল হতো, তো সেই সিরিয়ালের টাইটেল সং এটা। আচ্ছা, তারপরে ফিল্মে যখন ওনার আরো, উনি অনেক আগে থেকে ফিল্মে গান করেন, কিন্তু সরফরাজ একটা ছবি আসলো আমির খানের, ওখানে বিখ্যাত গান নাসিরুদ্দিন শাহ সাহেবের লিপসিং এ হোশ ওয়ালে কো খবর ক্যা, এইভাবে ওনার জার্নি থেকে একটু স্মরণ করলাম। বাহ।
চমৎকার। অনেক গুণীজনরা দেখছেন। আসলে এটা একটু কথা এবং গানের অনুষ্ঠান। তো গজল পরিপূর্ণভাবে গাওয়া এই ছোট্ট পরিসরে আমার পক্ষে হয়তো সম্ভব হবে না। যদি অন্য কখনো সুযোগ মেলে ইনশাআল্লাহ আমি সেটা চেষ্টা করব, কিন্তু সবাই একটু আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি জানি অনেক বুজুর্গ লোকরা দেখছেন। অবশ্যই ভাই, আপনি যেটা করছেন আসলে তো আপনি আপনার জ্ঞান থেকে বুঝেই করবেন, সেইটুকু তো আসলে আমরা জানি। যাই হোক, জাগজিৎ সিং এবং গজল অবধারিতভাবে দুটো নাম আসছে এবং আপনি তার খুব কাছের মানুষ, তাকে আমরা স্মরণ করছি তার মৃত্যুদিন উপলক্ষে। একটু যদি তাকে নিয়ে তাকে আমরা সবাই জানি আসলে, তারপরও যদি একটু স্মৃতিচারণার জায়গা থেকে জাগজিৎ সিং এন্ড গজল বললে একটু আমার আমার একটু একপেশে হয়ে যায় আমার জন্য, কারণ আমাদের মনে রাখতে হবে এবার গজল খান সাহেব, গোলাম আলী সাহেব, মেহেদী হাসান জি, শাহেনশাহ গজল, এনাদের পরে আজকে যে আমাদের গাড়ি চালাতে চালাতে একটা গান শোনা, বেডরুমে যে একটা মডার্ন ফরম্যাটে গজল ঢুকে যাওয়া, একটা স্মুথ সিঙ্গিং উইথ মডার্ন অ্যারেঞ্জমেন্ট, বাট রুটটাকে ভুলে না যে উনি কোন কোন সেক্টরে কাজ না করেছেন। দেখেন, আগে কিন্তু গজল শুধু নারীর সৌন্দর্যের বর্ণনা কিংবা তার ভালোবাসায় প্রত্যাখ্যানের পরে যে বেদনা, সেগুলো নিয়ে ছিল। কিন্তু জগজিৎ সিং জি, যেখানে আপনি প্রশ্নটা করেছেন, জগজিৎ সিং জি ওয়াজ ভেরি মাচ কনসার্নড সমসাময়িক ইস্যুগুলোতে। যে আমি ছোট করে আপনাকে বুঝিয়ে দিই, উনি মুদ্রাস্ফীতি নিয়ে গজল করেছেন। আচ্ছা, যেটা কেউ চিন্তাই করেনি এর আগে। মানে যে এই যে উচ্চ বাজার দর, এই যে হ্যাঁ, কর্পোরেট লাইফ নিয়ে গজল করেছেন, হিন্দু মুসলিম দাঙ্গা নিয়ে গজল করেছেন, কই হিন্দু কই মুসলিম কই। এবং উনি কি করতেন, উনি শায়ের ভাষায় যে বলতেন আমি এই সাবজেক্টের উপর একটা গান গাইতে চাই, কাইন্ডলি আপনি একটু লিখে দিন। হ্যাঁ, এরকম কিন্তু খুব কম। এরকম মানে ম্যাক্সিমাম গজল সিঙ্গাররা যখন শুধু ওই সোকল্ড গজল গাওয়া নিয়ে ব্যস্ত, উনি তখন সমসাময়িক বিষয়গুলোকে ধারণ করার চেষ্টা করেছেন। যেমন কই হিন্দু কই মুসলিম কই ঈসাই হ্যায়, कोई हिंदू कोई मुस्लिम कोई ईसाई है, सबने ना इंसान होने की कसम खाई है। সবাই মানবতাবাদ দিয়ে হিন্দু মুসলমান এবং খ্রিস্টান হওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। উনি যখন ইন্ডিয়াতে যখন হিন্দু মুসলিম দাঙ্গা হলো তখন এই গানটি গাইলেন। যখন দেখলেন যে ওখানে অর্থের এবং মূল্যের এবং টাকা পয়সার মুদ্রাস্ফীতি এবং সেটার যে ভারসাম্যহীনতা, তখন উনি অটল বিহারী বাজপেয়ীর লেখা ওইটা গাইলেন, আব मैं राशन की कतारों में नजर आता हूँ। হ্যাঁ, এত দামি বাজার থেকে কিনে নিয়ে ঘরে যখন যাই সন্তানদের সামনে নিজেকে হতদরিদ্র মনে হয়। এগুলো নিয়ে তো এর আগে কেউ লিখেনি, করেনি। मैं ना हिंदू ना मुसलमान मुझे जीने दो, मैं ना हिंदू ना मुसलमान मुझे जीने दो, दोस्ती है मेरे ईमान मुझे जीने दो। তখন খুব মারদাঙ্গা হচ্ছিল। উনি এগুলো খুব কনসার্ন ছিলেন, সেগুলোকে গজলের মধ্যে নিয়ে এসেছেন। খুব শিক্ষিত মানুষ। এই জন্য আসলে আপনি তো অনেক গুণীজনদের কথাই বললেন, কিন্তু তারপর এই জিনিসগুলোই তাকে একটু আলাদা করে রেখেছে এই বৈশিষ্ট্যের কারণে, যে জন্য ওনাকে বলা হচ্ছে গজল কিং। গজল পদ্মশ্রী, অনেকগুলো অ্যাওয়ার্ডে ভূষিত, বলাই বাহুল্য। ওনার এতগুলো, ওনার হিউজ কোয়ান্টিটি এন্ড কোয়ালিটি অফ ওয়ার্কস, এটা তো আছেই। দীর্ঘদিন ধরে ওনার অবদান একটা রয়্যাল ভয়েস চলছে এখন, এরকম একটা রয়্যাল ভয়েস। আর আগামী কত বছর পরে বা কত 100 বছর পরে বা এই গানগুলোই বা কতদিন পুরনো হবে। ওনার প্রথম দিকে একটা গান শুনবেন, হ্যাঁ কেন, তখন ইপি হতো, আপনি তখন আসেননি বুঝতে পারার জন্য ধন্যবাদ। তখন ইপি হতো, দুটো গান থাকতো, একটা এপিতে একটা ওপিতে, দুটো গান থাকতো, ছোট এলপির শর্ট ফর্মটা। এটা আমি প্রথম একটা জায়গায় পেয়েছিলাম। বলে রাখা ভালো, জগজিৎ সিং জি, তালাত মাহমুদ, মোহাম্মদ রফি, এনাদের দ্বারা মারাত্মকভাবে প্রভাবিত ছিলেন। আচ্ছা, তখন উনি ওনাদের মতো করে গান গাইতে চেষ্টা করতেন। আচ্ছা, এবং উনি বলেছেন ইন্টারভিউতে, বিভিন্ন জায়গায় আমাকেও বলেছেন, মানে তখন ওনার শুরুর দিকটা ছিল, মানে ওনার আইডল ছিল তারা। আচ্ছা, হ্যাঁ, যে যেমন ওনার আগেকার দিনে কেমন করে গান গাওয়া হতো, আপনা গম ভুল গে তেরি বফা ভুল গে। এখন উনি যখন এটা ম্যাচিউর হলেন, अपना गम भूल गए तेरी वफा भूल गए, हम तो है बात मोहब्बत के सिवा भूल गए, अपना गम भूल गए, शुक्र समझो या इसे अपनी मसीहा समझो, तूने वो दर्द दिया है कि दवा भूल गए, हम तो है बात मोहब्बत के सिवा भूल गए, अपना गम भूल गए।
যেহেতু পারিবারিক সূত্রে আমি একটি ব্যবসায়ী ঘরের ছেলে, তো আমার আব্বা খুব সক্রিয়ভাবে জড়িত ছিলেন ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, এবং সেই সুবাদে আমিও। আচ্ছা ওখানে আমার একজন চাচা আছেন, দেশে একটি শীর্ষস্থানীয় কোম্পানির ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। উনি খুব জগজিৎ সিং এর ফ্যান ছিলেন, আচ্ছা। এখনো ছিলেন তো বলতে হবে, এখন তার বলা যাবে না, এখনো আছেন, এখন মানে ওনার রেকর্ডেশন তাই। তো আমার উনি বড় চাচু হন সম্পর্কে, তো ওনার বাড়িতে একবার আয়োজন হলো, আচ্ছা এবং সম্পূর্ণ দায়িত্বটা আমার ছিল যে আমি ওনাকে একদম হোটেল থেকে, অবশ্যই কথাটা বলেছি আগে, কিন্তু কিছু কথা রিপিট করতেও হয়, যে একদম হোটেল থেকে ওনাকে নিয়ে একদম ওনার বাসায় পৌঁছে দেওয়া পর্যন্ত ওনাকে আবার শেষ করে অ্যাঙ্করিং করা, একদম ওনার সব কিছু হলো কি না, তখন আমি ওনাকে এই গানটির কথা জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা যে আমি এই গানটা আপনি গান না কেন কোনো জায়গায়, আপনি তো অনেক পুরনো গান গান। তো উনি এক কথায় প্রথমে জিজ্ঞেস করলেন, তুমি এটা কোথায় পেয়েছো, তোমার কাছে রেকর্ড আছে? তা আমি বললাম যে জি আমার কাছে আছে, ক্যাসেটে আছে। মানে আমি ইপির থেকে, গানের ডালির থেকে আমি রেকর্ড করে নিয়ে গেছিলাম টিডিকে ক্যাসেটে। আচ্ছা আভি যাও লেকার আও। তা আমি তখনই, আমার মনে আছে সেদিনই যে ওনাকে দিয়েছিলাম, মানে হি ব্লেসড মি আ লট, এবং উনি তারপর বললো যে এটা একদম একটা ছেলে মানুষই, এটাকে কখনো ফলো করো না। হ্যাঁ, তো এই গানটা ওই গানটা ছিল, এবং আমার কাছে এই গানটা এখনো খুব ভালো লাগে, খুবই সুন্দর গান। আপনা গম ভুল গয়ে তেরি ওয়ফা ভুল গয়ে, হাম তো হর বাত মোহব্বত কে সিবা ভুল গয়ে। বাহ, একটু যদি বাংলা করে বলতেন। নিজের দুঃখ ভুলে গেছি, তোমার দেওয়া কষ্ট ভুলে গেছি, আমি শুধু আমার নিজের হাম তো হার বাত, আমি শুধু নিজের ভালোবাসা মনে রাখা ছাড়া সবকিছু ভুলে গেছি। নাইস, সুইট, খুবই সুইট কথাগুলো। শুক্র সমঝো ইয়া আপনি হি মসিহা সমঝো, তুমি আমাকে এটা তোমার কাছে কৃতজ্ঞতা প্রকাশ মনে করো অথবা আমার উপদেশই মনে করো। তুনে বো দাগ দিয়া হ্যায়, তুনে বো দর্দ দিয়া হ্যায় কে দওয়া ভুল গয়ে, তুমি সেই বেদনা আমাকে দিয়েছো যে আমি আমার ওষুধের নাম ভুলে গেছি। বাহ, চমৎকার। তো এই যে ভাই একটু মজা করছিলেন, একটু যে শুরুর দিকে একটু বললেন যে ওটা ওইভাবে গাইতেন উনি, তখন ওনার আইডল ছিল। আইডল ছিল, আমি একটা নিজেকে তৈরি দেখেন করার আইডল থাকলে কি হয় দেখেন, একবার জগজিৎজির একটা ছোট্ট স্ট্রোক হয়েছিল, তো ওনার এই স্ট্রোক হতে এই জায়গাটা একটু কাঁপতো, আচ্ছা চোয়ালের এই জায়গাটা। আমাদের কিন্তু নাক, চোয়াল, কানের ব্যবহার আছে গানের। হ্যাঁ 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 অবশ্যই। তো আমি মনে করেছি কি, ওনার যখন লাইভ দেখতাম তো মনে করতাম এই জায়গাটা কাঁপে, আমার বুঝি কাঁপাতে হবে, তাহলে বোধহয় জগজিৎ সিং এর মতো গান হবে। আমি এটাই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে জগজিৎ সিং তো যেটা বললেন, তারাত মাহমুদ বা আরো যাদেরকে উনি মানে তখন তো আইডল মানতেন এবং তাদেরকে অনুসরণ এখন করার মেনে মতো চেষ্টা করতেন। মেনে গেছে। তারপরে নিজের একটা ম্যাচুরিটি বা নিজের একটা ধারা সক্রিয়তা খুঁজে পেয়েছেন আস্তে আস্তে। ওইটাই জিজ্ঞেস করতে নিয়েছিলাম যে আপনি এরকম কি কাউকে অনুকরণ হ্যাঁ, আমি ওনাকে করতেন করেছি। কিনা। মানে আপনাকে গুরুমুখী বিদ্যা এমন একটা জিনিস, গুরুমুখী বিদ্যা তো সঙ্গীত গুরুমুখী বিদ্যা মানে কি, গুরুর দিকে তাকিয়ে দিকে যেটা শেখা হয়। এখন তার ঘরানাদার শিল্পী তৈরি হয় না, এখন ট্যালেন্ট হান্টে গেলেই বড় বড় শিল্পী হয়ে যাওয়া যায়। আমাদের সে সুযোগ ছিল না, থাকলেও আমি কোনোদিন যেতাম না। তো এখন যেটা হয়েছে যে আমাদের গুরুমুখী বিদ্যাতে এটা হয়, গুরুমুখী বিদ্যাতে গুরুর ছাপ শিষ্যের মধ্যে থাকবে, এটাই খুব স্বাভাবিক বিষয়। না হলে শেষ বয়সে এসে জগজিৎজি ক্লোজ টু মাই হার্ট বলে এই অ্যালবামটি করতেন না, যেখানে ওই সমস্ত গানগুলো আছে, খেয়াল করেন লতা মঙ্গেশকরের যে এক প্যার কা নগমা হ্যায়, কাহি দূর জব দিন ঢল যায়, এই গানগুলো আমরা শুনবো, আমরা শুনবো এই গানগুলো, কিন্তু এই মুহূর্তে একটা বিরতি নেই, তারপরে আরো কথা আছে, গান আছে, বিরতি নেই, আবার ফিরে আসছি। প্রিয় দর্শক, আজকের সকাল আমাদের গাজলের সকাল, আছেন আমাদের সাথে মেজবা আহমেদ। আপনারাও থাকুন আমাদের সাথে, ফিরছি ছোট্ট একটা বিরতি নিয়ে। দর্শক, বিরতি পরে আবারও ফিরে এলাম সকালবেলার রোদ্দুরের আয়োজনে। আশা করি আমাদের সাথেই ছিলেন। চলুন আবারও ফিরে যাই আমাদের আজকের অতিথি মেজবা আহমেদের কাছে। হ্যাঁ, গল্প তো শুনছিলাম, আবার একটা গজল দিয়ে ঢুকতে চাই। এবারে কোনটা দিয়ে শুরু করব? আপনি শেষ দিকে যে ऐसे छुरी की तरह हाथ मत चलाइएगा, মনে হচ্ছে যে কখনই কাতাল করবেন আপনি আমাকে, বলেন। না না, আমি করতে পারবো না সেটা। কোনটা শোনাবেন? আপনি শুনতে চান দু একটা আমার কাছে? যেটা বলছিলেন যে আজকে আপনাদের অতিথি, অবশ্যই শেষের দিকে যে লতা মঙ্গেশকরদের সাথে যে গানগুলো করেছেন সেগুলোর কথা বলছিলেন, ওখান থেকে একটা দুটো শুনি। ওটা পরের দিকে গায় একটু, একটু পরে দিকে। মানে আমি ওনার কিছু গান ভাবছি যে একটু করে সুযোগ হয় না, তো একটু করে শোনাই। অবশ্যই, সুযোগটা আমরাও লুফে নিতে চাই। কোনটা? একসাথে চলে যাচ্ছি। হ্যাঁ, আমরা যখন এগুলো গজলের মধ্যে মেসেজ আছে মারাত্মক। নিদা ফজলি সাহেবের কালাম এটা, যেটা এখন গাইবো, যে আমরা কিন্তু মানুষকে বলে দিই যে তোমার এটা নাই, তুমি এটা করলে না কেন, ওর এটা দোষ, ওর এটা দোষ। তার আগে উই শুড লুক ইন দ্য মিরর আওয়ারসেলফ।
দ্যাট ইজ দ্য মেসেজ। একটু পরে তো আবার জিজ্ঞেস করবেন তর্জমা করে, আগে অবশ্যই, বলুন। আমার ভীষণ ভালো লাগে যে আপনি গজলটা করেন, তারপর এত সুন্দর করে গুছিয়ে বলেন সেটার কথাগুলো। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। जब किसी से कोई गिला रखना, जब किसी से गिला कंप्लेन कोई गिला रखना, सामने अपने आईना रखना, सामने अपने आईना रखना, जब किसी से कोई गिला रखना। घर की तामीर चाहे जैसी हो, तामीर इंटीरियर प्लानिंग, घर की तामीर चाहे जैसी हो, घर की तामीर, घर की तामीर चाहे जैसी हो, इसमें रोने की कुछ जगह रखना, इसमें रोने की कुछ जगह रखना, इसमें रोने की कुछ जगह रखना, जब किसी से कोई गिला रखना, सामने अपनी आईना रखना, घर से निकले थे हौसला करके, लौट आए खुदा खुदा करके, घर से निकले थे जिंदगी तो कभी नहीं आई, जिंदगी तो कभी नहीं आई, मौत आई जरा जरा करके, मौत आई जरा जरा करके, घर से निकले। हाथ छूटे भी तो रिश्ते नहीं छोड़ा करते, हाथ छूटे भी तो रिश्ते नहीं छोड़ा करते, वक्त की शाख से लम्हे नहीं तोड़ा करके, हाथ छूटे भी तो रिश्ते नहीं छोड़ा करते। অসাধারণ কথাগুলো আমি শুনছিলাম, থাকে না যে হৃদয়ে গিয়ে লাগে, মনে হয় যে এরকম। দ্যাট ইজ দ্য বিউটি অফ, শুধু কথাগুলোকে কিন্তু আবার রিপ্রেজেন্ট করে গজল সিঙ্গার। একজন শায়ের তো লিখেন, গাচ্ছেন একজন মেজবা আহমেদ, একজন জগজিৎ সিং, একজন নীল গাইছেন যিনি। আচ্ছা ভাই, আমি শুনছি, একটু সরি ইন্টারাপ্ট করছি, একটা ফোন আছে, দর্শক আছে, অনেকক্ষণ ধরে নিয়ে নিচ্ছি। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে, কোথা থেকে বলছেন? জি আসসালামু আলাইকুম ম্যাডাম, আমি চিটং থেকে মিজান বলছিলাম, কেমন আছেন? অনেক ভালো আছি, চিটং থেকে মিজান, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। কেমন আছেন আপনি? বলেছেন জি একবার আমি ভালো আছি আছেন। আলহামদুলিল্লাহ। আজকে যে শিল্পীকে নিয়ে এসেছেন, অত্যন্ত ভালো গজলের গলা। অবশ্যই। হ্যাঁ, আপনি তাকে কিছু শিল্পীর বলতে সাথে চান? একটু- অবশ্যই জি, শুনতে পাচ্ছেন। জি শিল্পীর সাথে কথা বলি একটু। শুনতে পাচ্ছেন। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, জি শুভ সকাল। আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি ভালো আছেন নিশ্চয়ই? আলহামদুলিল্লাহ, আপনার সাথে আরো একদিন কথা হয়েছিল আচ্ছা, এই বাংলাদেশে নিয়ে, অনেক ভালো গজলের গলা আপনার ইনশাআল্লাহ। তো এটা আলহামদুলিল্লাহ। তো আড্ডার অনুষ্ঠান, জি। আমার রিকোয়েস্ট থাকবে দুই তিনটা। একটা হচ্ছে গোলাম আলীর চুপকে চুপকে গজলটা একটু যদি শোনান, আর মেহেদী হাসানের মুঝে তুম নজর সে গিরা তো রহে হ্যাঁ, হুম, আর জগদীশ সেনের যে কোনো একটি গজল
যতটুকু সম্ভব হয় যদি করেন খুশি হব। থ্যাংক ইউ, রাখলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। সম্ভবত উনি প্রোগ্রামটি একটু দেরি করে শুরু করেছেন দেখা। আজকে আমরা শুধুই জগজিৎ সিং এর নিয়ে সিংকে নিয়ে থাকছি, গানটা জিকে নিয়ে থাকতে করছি। চাই। সো আমরা রিকোয়েস্ট গুলো মনে হয় রাখতে উনি তিনটা করেছেন, জগজিৎ একটা সিং এর গান তো জগজিৎ সিং এর হচ্ছেই। করেছেন। সো সেটা তো আশা করি ওনার হয়ে ভালো গেল। লাগবে, আরো তো হবে আছে। জি, সো ভাই যেটা বলছিলেন কি বলছিলাম? সেটা দুজনেই খেয়ে হারিয়ে না, ফেলেছি আমি যে খেয়ে না হারিনি। আমিও কে আমার খেয়ে মনে হারিনি? আছে শুনুন, আপনি বললেন যে এই গজল শুনে আপনার মানে একেবারে মনে ছুঁয়ে যায়, হৃদয় ছুঁয়ে যায় কথাগুলো। দেখেন গজল শিল্পী রিপ্রেজেন্ট উর্দু বলে মোকাম্মল, কমপ্লিট, পরিপূর্ণ। গজল যেটা লেখা হয় ওটাই কিন্তু গজল, যেটা গাওয়া হয় তারপরে যে গজল তা কিন্তু না। গজল গায়কই আছে, কিন্তু গজল উইদাউট শায়রি, উইদাউট পোয়েট্রি, গজল ইজ নাথিং। গজল সিঙ্গিং ইজ নাথিং। সারাদিন করলেও হবে না। বাণী প্রধান সঙ্গীত তো, তখন বাণীটা দেখেন ওই গজলের বাণীটা নিজেই এতখানি কমপ্লিট যে ওখানে যে শুরু নাও করা হয় ওটা বাই ইটসেলফ ইজ ভেরি রিচ। যেমন দেখেন যে আমি ছোট্ট করে দু লাইন বলি আপনাকে। তোমারে শহর কা মৌসম, तुम्हारे शहर का मौसम बड़ा सुहाना लगे, मैं एक शाम चुरा लूं अगर बुरा ना लगे। wherever you stay in যে কোনো কান্ট্রিতে, যে কোনো সিটিতে তুমি থাকো, দ্যাট বিকামস দ্য মোস্ট বিউটিফুল সিটি অর কান্ট্রি অফ দ্য অর টাউন অফ দ্য কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, wherever you stay। হ্যাঁ, মানে যাকে ভালোবাসছে তাকে বলছে তোমারে শহর কা মৌসম বড়া সুহানা লাগে। wherever you stay in the world, globally তুমি যেখানেই থাকো, that town, then city becomes the most beautiful city to me। I want to just steal one evening with you to have a cup of tea or coffee, if you don't mind। मैं एक शाम चुरा लूं अगर बुरा ना लगे। By itself it's complete। এটা যে নাও গান আপনি এই দু লাইন কবিতার মতো করে বলেন, এটা কবিতা তো আসলে। বাণীটাই আসলে একদম সবকিছু। কিন্তু এই এখন আবার আপনার কথাটাতেই আবার ফেরত আসছি, সেটা হচ্ছে যে এই বাণীটাকে কেমন করে রিপ্রেজেন্ট করা হলো, রিপ্রেজেন্ট করছে, সেটা অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। কারণ আমার কথাটা খুব আবেগের, আমি ভীষণ মানে কারুকাজ দিয়ে যেখানে প্রয়োজন নেই অনেক সরগম দিয়ে করে যখন আমি, তখন অনেকেই নিতে পারে না। এই জন্য দিস ইজ দ্য সুইটনেস অফ জগজিৎ সিং জি, স্মুথ করে অনেক ভারী কথা মানুষের কাছে পৌঁছে দেওয়া, সহজভাবে যাতে তাদেরকে ছুঁয়ে যায়, সহজভাবে ছুঁয়ে যায়, একদম হৃদয়ের মধ্যে পৌঁছে যাওয়া। এটি এখানে তো ওই সিঙ্গিং এর যে স্মুথনেস, তার যে অ্যারিস্টোক্রেসি অফ প্রেজেন্টেশন, এগুলোর জন্যই জগজিৎ সিং এর একটা আলাদা জয় জয়কার আছে। নামই তো জগমোহন সিং, হ্যাঁ। তারপরে শর্টে জগজিৎ সিং। আচ্ছা, জগজিৎ সিং তার স্ত্রী চিত্রা সিং, তিনি আরেকজন স্বনামধন্য গায়িকা, দুজন মিলেও কিন্তু গজল করেছিলেন। তো তাদের কোনো একটা গজল কি এখন শুনি? আমি চাইছি এমন গানগুলো গাইতে যেগুলো সাধারণত এর আগে কোনো অন্য চ্যানেল কম গেয়েছি বা গাইনি, এমন আছে যেমন এটা কখনোই গাইনি। এটা झूठी सच्ची आस पे जीना, कब तक आखिर आखिर कब तक, झूठी सच्ची आस पे जीना, कब तक आखिर आखिर कब तक, मैं की जगह खूने दिल पीना, कब तक आखिर आखिर कब तक। एक महीने के वादे पर साल गुजारा फिर भी ना आए, एक महीने के वादे पर साल गुजारा फिर भी न आए, वादे का ये एक महीना, कब तक आखिर आखिर कब तक, झूठी सच्ची आस पे जीना, कब तक आखिर आखिर कब तक। এই আশা নিরাশার জীবন কতক্ষণ আর কতক্ষণ, एक महीने के वादे पर साल गुजारा फिर भी ना आए, वादे का ये एक महीना कब तक आखिर आखिर कब तक। তো জগজিৎ সিংকে কাছ থেকে দেখেছেন, উনি আপনার গুরু ছিলেন। চিত্রা সিং এর একটা গান
করলেন এটা চিত্রা সিং জগজিৎ সিং ডুয়েট দুজনের জগজিৎ সিং করা গানটা আমরা শুনলাম। চিত্রা সিংকেও তো মনে হয় সামনে থেকে দেখার সেই না আমার সুযোগ হয়নি। হয়নি? না, আচ্ছা, সেটা কেন? কারণ মানে উনি অনেকেই ভীষণ তো লোক, ছিলেন। কারণ তার আগেই তো উনি বিহাইন্ড দ্য স্ক্রিন চলে গেলেন যখন ওনাদের 7 ইয়ার্স ওল্ড বিবেক সিং মারা গেল। সেই জায়গায় একটা তারপর থেকে তো উনি তার কখনোই উনি এমনও দিন গেছে ঘর থেকেই বেরোননি অনেক মাস। আসলে ব্যক্তিগত বিষয়টা থাকে ঝড় ঝাপটা অনেক আসে। অনেক এবং জগজিৎ জি ফল ডাউন করেছেন অনেক জায়গায় যে অনেক কনসার্টে যে 2.5 বছর উনি গান গাননি দুজনই। বলছিলেন আপনি আমাকে যে অসুস্থ হয়ে যেতেন। এবং উনি যখন 2.5 বছর পরে যখন চিত্রাজি বললেন, ইউ হ্যাভ টু টেক আউট, ইউ হ্যাভ টু কাম আউট ফ্রম দিস ইয়ার এন্ড ইউ হ্যাভ টু পিক আপ দ্য ফ্যামিলি বিকজ তুমি ইউ দ্য হেড অফ দ্য ফ্যামিলি, তোমার তো এটাকে ওভারকাম করতে হবে। আসলে একমাত্র ছেলে এরকম একটা এবং বয়সে সাথে বসে মারা গিটার যাওয়াটা- বাজাতো স্টেজে। বাহ। তো যখন স্টেজে বাজায় তখন আরেকটা মানুষ যখন পিতার কাঁধে সন্তানের লাশ, সবচেয়ে difficult. কঠিন জিনিস জগতে। ভেরি ডিফিকাল্ট। তা উনি মাঝে চিত্রা মাঝে সিংকে তো আমরা আর পাইনি, উনি তারপরে একদমই আড়ালে চলে উনি আর গেছেন। আর কখনোই আসেনি। গান নেই। এই ব্যাপারে জগজিৎজির স্টেটমেন্ট আছে যে আমি আচ্ছা। কিছু মেকি হাসি, কিছু কর্পোরেট মানে রিলেশনশিপ মেনটেন করতে পারি, ওইটা পারে না, তাই সে কুইট করেছে। এবং এই জন্যই তো যেটা আপনি আপনার কাছ থেকে আসলে আমার জানা যে জগজিৎ সিং সেটা কাটিয়ে উঠতে তার কষ্ট হয়েছে, কিন্তু সেটা উনি কাটিয়ে উঠতে পেরেছেন। উনি সাফল্যের শিখরে চলে গেছেন, পার্সোনাল জীবনে ভেঙে পড়া একজন মানুষ। অনেক এই জায়গায় সময় আমার আসলে গুরুজির কাছে আমি হেরে personal- গেছি। আচ্ছা। হেরে যান সেটা কিন্তু চাই না আমরা, হেরে বিশেষ করে গেছি আমি মানে চাই না, একদমই না। অতখানি স্ট্রেংথ। অনেক সময় হয় কি যে আমাদের কষ্টের ভীষণ যেটা বড় জিনিস, মাপের মানুষ যেটাই উনি। সবচেয়ে ব্যর্থতা, সেটাই কিন্তু অনেক সময় স্ট্রেংথ হয়ে ওঠে। যেটা কেউ করতে পারাটা তো পারে ভীষণ ভালো কেউ ব্যাপার। পারে না, মানুষ ভেদে সেটা আসলে ডিফার করে। যাই হোক, এই যে একটা সবার জীবনেই তো কষ্টের বিভিন্ন জায়গা থাকে, তাদের জীবনে এটা এসেছিল একটা অনেক বড় আঘাত হয়ে। কিন্তু তারপরও জগজিৎ সিং আমাদের সৌভাগ্য যে উনিও ছেড়ে দেননি বা উনি না, নিশ্চয়ই, আমাদের খুব জন্য ভালো বলেছেন। জায়গাটা ধরে ভেরি রেখেছিলেন। ভেরি ট্রুলি সেড। আমরা আসলে এই জন্য কৃতজ্ঞ বা blessed. সৌভাগ্যবান। আমরা যাই এরপরে বলি না অনেক কেন। গান পেয়েছি। এরপরে আজকে যে আপনি পাঞ্জাবি গান দেখেন, যে খুব পাঞ্জাবি গানের খুব চলন আছে, কিন্তু ওটা আবার র্যাপ হয় ডু ইউ নো যে উনি কিন্তু পাঞ্জাবি গানের প্রবর্তক। আচ্ছা আচ্ছা, এই পাঞ্জাবি গানটা উনি প্রথম এটা অনেক ইন্ডিয়াতেই অনেকে জানে না। ওকে। হ্যাঁ, এটা নিয়ে অনেক রিপোর্ট হয়েছে পরে, বা উনি নিজেও বলেছিলেন। কিন্তু দেখেন এখন যে পাঞ্জাবি আমরা বিভিন্ন ভাংড়া গান টান শুনি, খুব নাচানাচি হয়, ওরকম গান ওনার আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আবার ওনার পাঞ্জাবি ভাষায় খুব হৃদয়গ্রাহী গান আছে, সফিস্টিকেটেড গান। সফিস্টিকেটেড। আচ্ছা ভাই, আপনি যেটা বলছিলেন যে তার জীবনমুখী কিছু গানের কথাও বলছিলেন, যে হিন্দু মুসলিম ইসাই এরকম গজলগুলোর কথা, যেটা আসলে বর্তমান সময়ের প্রেক্ষাপটে মনে হয় খুব প্রয়োজন। আমরা কিন্তু গল্প করতে করতে একেবারে শেষের দিকে চলে এসেছি, তো আমি মনে হয় বিদায়টা নিয়ে ভাই আপনার কাছে ফিরে আসি। আপনি কয়েকটা গান কোলাজ করে শেষে গানেই আমরা চলুন, যাই। চেষ্টা করি, তাহলে আমি বিদায় নিয়ে ফিরে আসছি। সুন্দর। প্রিয় দর্শক, আমরা আজকে সকালটা গজলের মাধ্যমে কাটিয়ে দিলাম। চমৎকার সব গজল শোনাচ্ছিলেন মেজবা আহমেদ আমাদেরকে। আশা করি আমাদের আজকের আয়োজন আপনাদের ভীষণ ভালো লেগেছে। আগামী দিন আবারও দেখা হবে নতুন কোনো অতিথিকে সঙ্গে নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন, বাংলা ভিশনের সঙ্গে থাকুন। ভাই, যদি কিছু বলতে চান? আমি এতটুকুই বলতে চাই যে আসেন আমরা সব ধরনের গান শুনি, অবশ্যই। এবং গজল শোনার মানসিকতাও তৈরি করলে কোনো সমস্যা নেই। এবং আমাদের দেশে ইন্টারন্যাশনাল লেভেলের গজল সিঙ্গার আছে, জাস্ট একটু প্রমোশনাল অ্যাক্টিভিটিস আছে, আর একটু থাকলে আর একটু ভালো হয়। এবং যারা প্রমোট করে থাকেন তারা যখনই ওপার বাংলার শিল্পীরা আসলে ব্যস্ত হয়ে যান, তাদেরকে না নিয়ে আমরা যারা দেশে আছি আমাদের দিকে একটু তাকালে আমাদের উপকার হয়। আমাকে যে গান গাইতে হবে তেমন কোনো কথা নেই, ভালো বলেছেন। কিন্তু মানে আমাদেরকে যেন ওভারটেক না করে যায় ব্যাপারটা, কারণ ওখানে গেলে আমরা এই সুযোগটা পাই না। এই গানটি দিয়ে জগজিৎ সিং সাহেবের সাথে আমার পরিচয় হয়েছিল। এটা প্রেম বরবর্তনী, ওনার কালাম, এটা দিয়ে শেষ করবো।